গভীর সংস্কার নতুন আবার এটা কি আসলো বুঝলাম না যে কতটা গভীরে যেতে চান। এখন গভীরে যেতে যেতে আপনি সমুদ্রের তলদেশে যাইতে চাইলে সেই সময় তো মানুষ আপনাকে নাও দিতে পারে। যেই দলটা ভোট ডাকাতি করে রাতের বেলা ক্ষমতায় আসে, মানুষের অধিকার ডাকাতি করে ভোট ছাড়াই ক্ষমতায় থাকে, তারা ডাকাত না তো কি? তাহলে যদি ভিন্ন অর্থে বলি যে না, এগুলো একটু তাত্ত্বিক হয়ে যায়, মানুষ এদেরকে ডাকাত মানতে রাজি না। মানুষ বুঝে হানা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ লুটে নিলে সেটাকে ডাকাত বলে। এই সরকার তো সেটাও করেছে। এই যে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে শেখ হাসিনা, তার বোন আর একটা ভাগ্নি, সে আবার ব্রিটেনের মতো দেশে রাজনীতি করে, এমপি হয় বারবার, তাদের নামেও 4 বিলিয়ন পাউন্ড একটা প্রজেক্ট থেকে ডাকাতি করবার অভিযোগে এখন তদন্ত হচ্ছে। খোদ ব্রিটিশ সরকার তাদের ওইখানে জিজ্ঞাসাবাদ করছে টিউলিপকে। সুতরাং ডাকাতি নয় তো কি, ব্যাংকগুলো সব ডাকাতি করে একদম ঝাঁঝরা করে ফেলেছে। শেয়ার বাজারটাকে দরবেশি কায়দায় ডাকাতি করে মানুষকে পথে বসিয়ে দেয়া হয়েছে। রাজনৈতিক অধিকারটাকে ছিনতাই করে নেওয়া হয়েছে। এখন যদি সেইভাবে ডাকাতের সরকার রাজ্য না বলে ছিনতাইকারীর রাজ্য বলেন, সেটাও হবে। মানে কোনো দিক থেকে আপনি এদেরকে মিসম্যাচ করতে পারবেন না, ম্যাচ করে যায়। যা যা খারাপ বিশেষণ আছে, যা যা অভিধা আছে, রাজনীতির পরিভাষায় হোক আর ব্যক্তিগত আলাপচারিতা হোক, সবগুলা দেখবেন এই আওয়ামী লীগের 16 বছরকে ম্যাচ করে দেয়। এখন সেখান থেকে উত্তরণের জন্য আমাদের একটা নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা যেটা আমরা তৈরি হয়েছে, এইটাকে আমরা যদি কাজে লাগাতে না পারি তাহলে আমরা তো আবারও আর এক ডাকাতের রাজ্যেই ঢুকবো। এখন সেই কাজে লাগানোর জন্য কি সংস্কার চাচ্ছে, সংস্কার দরকার বলছেন যে আগে না পরে। হ্যাঁ, আগে না পরে। এখন আগে পরে নিয়ে হচ্ছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। কিছু বেসিক সংস্কার একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য সেটা তো অবশ্যই আগে হতে হবে। বেসিক যেসব জিনিসগুলো একেবারে ধ্বংস করে ফেলা হচ্ছে, গণতন্ত্রের বেসিক জায়গাগুলি, সেগুলোতে আগে হতে হবে। ওগুলো সে করছে তো, এবং সেইখানে রাজনৈতিক দলগুলো তো সমর্থনও দিচ্ছে, সহযোগিতাও করছে। কিন্তু সংস্কারের নামে যদি কালক্ষেপণ করা হয় এবং বলে যে একটা গভীর সংস্কার দরকার, গভীর সংস্কার নতুন আবার এটা কি আসলো বুঝলাম না যে কতটা গভীরে যেতে চান। এখন গভীরে যেতে যেতে আপনি সমুদ্রের তলদেশে যাইতে চাইলে সেই সময় তো মানুষ আপনাকে নাও দিতে পারে। কথায় কয় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম সহিষ্ণুতা আনতে হবে, আভ্যন্তরীণ গণতন্ত্র আনতে হবে, ভবিষ্যৎমুখী হতে হবে, পাশাপাশি তাদের প্রতি আবার এই আস্থাটুকুও কোনো না কোনোভাবে আমাদের আনতে হবে, যেহেতু দেশ রাজনীতিবিদরাই চালাবে, জনপ্রতিনিধি মানে রাজনীতিবিদ, তারাই চালাবে। সামিরা একটা কথা বলছেন, নতুন নেতৃত্ব, হ্যাঁ সেটাও দরকার। বলছি যে দলীয় গণতন্ত্র, আভ্যন্তরীণ গণতন্ত্র, দলের ভেতরে নতুন রক্তের যে প্রবাহ, সেটা আধুনিকতা, ভবিষ্যৎমুখী, এটা তো দরকার হবে। ফলে প্রবীণ এবং নবীনের সমন্বয়, সেটাই তো হচ্ছে। সব দলে সেটা একেবারে হচ্ছে না তা নয়। এখন ধরেন বিএনপিকে নিয়েই যদি বলি, যে নাম উল্লেখ করে বিএনপিকে নিয়ে অনেকের কথা যে হ্যাঁ আগেও দেশ চালিয়েছে, কথা দিয়ে তারাও সব কথা তো রাখিনি, এইবার রাখবে, তার প্রমাণ কি? আমি দুইটা উদাহরণ কমনলি সব জায়গায় 2-3টা দেই। এইবার যে নির্বাচন হলে জনগণ ভোট দিতে পারলে, আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিবাদী কায়দায় গণহত্যা করে পালিয়ে গেছে, অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, তারা যে ক্ষমতা আসবে এটা কিন্তু বিএনপিও যা মনে করে এবং বিএনপির বাইরের লোকরাও মনে করে ইলেকশন হলে বিএনপি আসবে। তাহলে যারা নিজেরা মনে করে আমরা নির্বাচনে জিতবো এবং ক্ষমতা আসবো, তাদের তো তত্ত্বাবধায়ক সরকার তাহলে চাওয়ার কথা না, যদি আগের মানসিকতা থাকতো। পরিবর্তন আসছে বলেই তো তারা বলছে ক্ষমতা আসবে যেন, যে তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই। তারা এককভাবে সরকার গঠনের মতো মেজরিটিতে তারা পাবে, এটা তারা মনে করে। বিএনপির সঙ্গে কথা বললে আমি বুঝি, বিএনপির বাইরের লোকরা অনেকে মনে করে। কিন্তু তারপরে তো তারা তাদের সঙ্গে 16 বছর ধরে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে, কাউকে তো ঠকাতে চাচ্ছে না, ফেলে দিতে চাচ্ছে না, বলছে সমমনা সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার করব বলছে। তারা আগেভাগেই বলে দিয়েছে 2বারের বেশি, পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না। 70 অনুচ্ছেদের সংস্কারের কথা তারাই বলছে, পরিবর্তন করা হবে। এমনকি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে প্রস্তাব, সেটাও তারা এরকম অনেক ভালো ভালো প্রস্তাব করেছে। এখন যদি আপনার মনে হয় যে বিএনপি কথা দিয়ে কথা রাখবে না, তাহলে অতীতের মতোই তারা আবার এরকম তাদের পতন আরো ভয়াবহ হবে। সেই জন্য
এখন যারা ফ্যাসিবাদ কায়েম করে পতন হয়েছে তাদের এমন শাস্তির আওতায় আনেন, সংস্কার হবে ওইটা। কাগজে সংস্কার করে লাভ নাই, কাগজে অনেক কিছু থাকে কেউ মানে না, হাসিনা মানেনি, বরং না মানলে তার কি শাস্তি হয় সেই দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে বিএনপি বা অন্য কে এক্সওয়াইজের তারা যেত ক্ষমতা আসলে একই কাজ করলে তারা যেন ভয় পায়। আর ছোট্ট একটা জিনিস উল্লেখ করে আমি ছেড়ে দেই, সেটা হলো এই যে বলে যে জনগণ সংস্কার চায়, জনগণ চায় বুঝবেন কিভাবে? তাহলে একটা গণভোট দিয়ে দেখেন জনগণ কি চায়। আর একটা হচ্ছে এই সরকারের উপদেষ্টাদের মুখে লাগাম টানতে হবে। আমি স্পষ্ট করেই বলছি, মুখে লাগাম টানতে হবে। এমন কোনো বক্তব্য বা কথা দেবেন না যাতে রাজনৈতিক দলগুলো আপনাদের প্রতিপক্ষ মনে করে বা আপনারা রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করেন। তাহলে কি হবে? রাজনৈতিক দলের অধীনে নির্বাচনে যে কারণে আস্থা পায় না অন্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের সরকারের অধীনে, ঠিক একই কারণে আপনাদের প্রতি যদি এখনকার রাজনৈতিক দলগুলো মনে করে যে ওরা আমাদের প্রতি বিমাতা সুলভ এবং রাগ আছে এবং অন্যদের প্রতি অ্যাফিনিটি আছে, সো তাদের আন্ডারে নির্বাচন সুষ্ঠু হবে, এটা আমরা মনে করি না, সো তত্ত্বাবধায়ক সরকার দিয়েই নির্বাচন দিতে হবে, তখন আর একটা সংকট তৈরি হবে।